রাক্ষসের যে স্টোরি বা যে স্টোরি প্যাটার্ন এটা আসলে কোনো জায়গাতে আসলে বাস্তবতা খুবই কম। এই সিনেমার কাজ হচ্ছে দর্শকের ড্রিমি ভিশনে নিয়ে যাওয়া, হিরোইজমে নিয়ে যাওয়া। অ্যাজ আ মাস সিনেমা যদি দেখতে আসেন, রাক্ষস টু বি অনেস্ট প্রথম চয়েসে রাখার মতো একটা সিনেমা। একটা মুভি দেখার পর সে যেভাবেই আসলে যেভাবে আসলে শিখতো। আমি রাক্ষস শেষ করেছি, এবার দমে ঢুকবো। আমার ছেলেকে নিয়ে আসছি সাথে, ফাহাদ নাম। আমরা রাক্ষস খুব ভালো লেগেছে, খুবই ভালো লাগছে। এক কথায় অসাধারণ একটা মুভি লেগেছে। এখন যাচ্ছি দম দেখতে, দমে কথা বলতে পারছি না। রাক্ষস অল ওভার ভালো ছিল। সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল সিয়াম ভাইয়ের অ্যাক্টিং। সে পুরো সিনেমাটাই আসলে পুল অফ করে গিয়েছে এবং পড়তে দেয়নি আসলে কোনো সিন। সো এইটাই শর্ট ব্রিফিং। আর আমি এতটুকু বলবো যে অ্যাজ আ মাস সিনেমা যদি দেখতে আসেন, রাক্ষস টু বি অনেস্ট প্রথম চয়েসে রাখার মতো একটা সিনেমা। আসলে একটা মুভি দেখার পর সে যেভাবেই আসলে যেভাবে আসলে শিক্ষা নেয়। আমি আমার অন্যভাবে নিতে পারি, আরেকজন নিতে পারি। আর কিছু আছে না ফিল্ম যেটা আসলে শিক্ষার কিছু নাই, দেখার কথা হলো, দেখলাম যে ভালো লাগলো, অ্যাক্টিং ভালো লাগলো, সব কিছু মিলে অবশ্যই কিছু না কিছু তো শিক্ষণীয় আছে, সবচেয়ে বড় দেখলেই ভালো লাগবে। সবচেয়ে বড় বিষয় এই সিনেমাগুলো আসলে শিক্ষণীয় হওয়ার চেয়ে বেশি আপনাকে কি বলবো যে একটা ফিউচারিস্টিক তো না, একটা এমন কিছু স্পেশাল ফিল করা যেটা আসলে সচরাচর হয় না। রাক্ষসের যে স্টোরি বা যে স্টোরি প্যাটার্ন এটা আসলে কোনো জায়গাতে আসলে বাস্তবতা খুবই কম। সো অবাস্তব জায়গা থেকে ড্রিমি একটা ভিশনে নিয়ে যায় দর্শককে। এইটাই আসলে এই সিনেমার কাজ। এই সিনেমার কাজ আসলে এরকম না যে কোনো একটা শিক্ষা দেওয়া। এই সিনেমার কাজ হচ্ছে দর্শকের ড্রিমি ভিশনে নিয়ে যাওয়া, হিরোইজমে নিয়ে যাওয়া। সো এই কাজটা আসলে করতে পেরেছে রাক্ষস।